অক্লান্ত পরিশ্রমের কেস কামারি খেয়ে এই জায়গাটা রেখেছিল, তার নাম দিয়েছিল, আগে ছিল এটা আতা মোহাম্মদ রোড, ডক্টর আতা মোহাম্মদ রোড, সেটার নামকরণ হয়ে এই দুর্গাপুজোর জন্যে দুর্গাবাড়ির নাম হয়। তারপরে ওন্ডাই দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ গঠন করেছিলেন, সেই উন্নয়ন পরিষদেরই পুজো এই দুর্গাপুজো, এই জন্যে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের দুর্গাপুজো, দুর্গোৎসব, দুর্গাবাড়ি। সেই পুজোর ৭৫ বছর আমরা অতিক্রম করলাম। এবছর আমাদের প্রাপ্তি সে হচ্ছে সমস্ত সিনিয়র সিটিজেন যারা আমাদের পাড়ায় বাসিন্দা তারা এবং মহিলারা একত্রিত হয়ে, যেটা এর আগে হয়নি, এই ৭৫ বছরে এইটা হচ্ছে এবং সবাই আনন্দের সঙ্গে। আপনারাও দেখলেন ঢাক বাজিয়ে, উলু দিয়ে, তারপরে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে আসা হলো। কীরকম দেখুন, এতটা রাস্তা সেই আরঙ্গ রোড থেকে এই অবধি আসলো, মা যখন এসে তার জায়গায় বসলেন, তারপরে বৃষ্টিটা আসলো। এইটাই আশ্চর্য, এই জন্যে যে মা চাক্ষুষ আমাদের এখানে বিরাজ করেন তার প্রমাণ এইটা। আর এইখানে যত অগণিত যারা এইখানে উপস্থিত আছেন, বাচ্চার থেকে শুরু করে ৮ থেকে ৮০, তারা এইখানে যখন মা আসলো তখন সবাই নাচতে আরম্ভ করলো, তাদের মনের উৎফুল্লতা প্রকাশ পেল। তো আমরা চাই, আমরা ওই লোক দেখানো পুজো করি না, আমাদের এইখানে অঞ্জলি এবং বরণ এই দুটো বিশেষত্ব আছে। যেমন কেউ বলতে পারবে না কতজন অঞ্জলি দেবে, শুরু হলে ১ বার ২ বার ৩ বার ৪ বার ৫ বার এরকমভাবে এটা হয়। সেকেন্ড হচ্ছে বরণ নামানো হয় ১টার সময়, আর তার শেষ কখন হয়, যখন লরি এসে গেছে তখনও বরণ হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের পাড়ার ঐতিহ্য। এবং আপনারা অন্য জায়গায় যেরকম দেখবেন যে পুজো নিয়ে সাধারণত একটা ছেলে খেলার যে ব্যাপারটা, সেইটা কিন্তু আমাদের এখানে নেই, কারণ আমাদের এইখানকার ঐতিহ্য এই একটাই। তাই আমাদের পুজো যারা এইখানে আছে, বিশেষত আমি এবার পুজোর কর্তা-কর্ত্রী হচ্ছে ঘুটুল এবং তার ওয়াইফ অনু। মহিলাদের আমার একটা ইচ্ছা ছিল, ওরা আমাকে যেটা বলতে বলেছিল, তো সেইটা আমার ইচ্ছাটাকে ওরা পূরণ করেছে। কারণ আমি বলেছিলাম যে সাদা শাড়ি, শঙ্খ হাতে, উলু দিয়ে মাকে আনা হবে, তো ওরা একটু ছিল। কিন্তু আজকে দেখলাম না, যেভাবে হোক সাদা শাড়ি পরে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে আসো উলু দিয়ে, এইটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। তার সঙ্গে বারবার ঘুটুলের একটা টেনশন ছিল যে মা কিভাবে আসবে, কখন আসবে, এবং ৭৫ বছরে মাকে আনার বিশেষত্ব একটু যদি কিছু করা যায়, তো ওর ইচ্ছাটা মনে হয় পূরণ হয়েছে। মা এসে তার জায়গায় বসার পরে এই যে বৃষ্টি, সেইটাই ওর মনে হয় জোর আরও বাড়িয়ে দিল। এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন এবং মহিলারা যারা এই অক্লান্ত পরিশ্রম করে পুজোটাকে উপস্থাপনা করছে, তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পুজো আমাদের যেন সম্পূর্ণ হয় শান্তিতে, এটাই আমরা চাই মনে প্রাণে। আমি এখানে বলার কিছুই নাই, কারণ দুলালদা যেখানে বলে গেছে সবকিছু, সেখানে আমি নিমিত্ত মাত্র। আর আমি ঠিক ভালোভাবে বলতেও পারি না। যেটা বলবো, আমার বিয়ে হয়েছে ২০ বছর, তো সেখানে আমি মানে এইটা প্রথম দেখছি। মানে এত মহিলা লাল পেয়ে সাদা শাড়ি এসেছে আমাদের ডাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বয়স্ক যারা আছে তাদেরকে ধন্যবাদ, তারা যে অক্লান্ত পরিশ্রম করছে, মানে মাস ধরে তার একটা প্ল্যান প্রোগ্রাম করা যে কিভাবে কি হবে। যেহেতু আমাদের এটা এবার ৭৫ বছর, সেহেতু সবারই একটা ছিল যে একটু অন্যরকম করলে ভালো হয়। তো যাই হোক, তারা একটু চেষ্টা করেছে এবং চেষ্টা একটু বলবো অনেক বড়ই চেষ্টা হয়েছে। আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যারা বয়স্করা আছে, কদিন আগে থেকে তা কীভাবে চাঁদা তুলবে, কিভাবে কার সাথে কথা বলবে, সেই সমস্ত কথা বলা, সেগুলো সবই ওনারা করছেন। এবং ওনারা একত্রিত হয়ে চাঁদা তুলতে বেরিয়েছে পাড়ায়। এটা বলবো, আমি জানি না আমার যারা বয়স্ক আছে অনেক বছর ধরে যারা এখান থেকে আছে তারা কি বলবে, কিন্তু আমার দেখা এটা প্রথম। আমি যে ২০ বছর বিয়ে হয়ে এসেছি এখানে, আমার দেখা বলবো এটা প্রথম যে বয়স্করা একত্রিত হয়ে ২০-২৫ জন মিলে চাঁদা তুলতে বেরাচ্ছে। এবার এনারা শুধু চাঁদা না, সমস্ত কিছুতেই এনারা পার্টিসিপেট করছে। এদের কথাতেই বলবো যে ঘুটুল গাঙ্গুলি যিনি এখানকার আছেন,
মানে তিনি সবসময় জিজ্ঞাসা করছে যে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে। ওনারা সমস্ত ব্যাপারেই ওনারা সহযোগিতা করছে। আর এদের কথা কি বলবো, এরাও কোনোদিন এরকম আসেনি, কোনো দিনও না। তা এরা যে এসছে এদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমি চাই যে যারা এসছে তারা যেন পরের বছর তারপরের বছর মানে এরকম যেন আমাদের চলতেই থাকে, এটাই আমি চাইবো। তাই যাই হোক, আমাদের এখানে যে প্যান্ডেল দেখছো বা ঠাকুর দেখছো একটা সাবেকিয়ানা, আমাদের ঠাকুর এইরকমই হয়, কোনো রকম পরিবর্তন নাই। যা পা এসেছে, আমাদের চিন্তা ছিল এবার যে ওয়েদার আবহাওয়া খুব খারাপ, তো মাকে যে নিয়ে আসতে পেরেছি একটা চিন্তা ছিল, এটাই আমাদের খুব মানে বড় কথা বলবো, মানে বড় ব্যাপার বলবো। কারণ আমরা রাস্তা দিয়ে যখন মাকে নিয়ে আসছি তখন খুব সামান্য বৃষ্টি পড়ছিল, তখন আমাদের প্রচণ্ডভাবে চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা ঢুকাতে পারবো কিনা মাকে। তার মধ্যে যে ঢুকাতে পেরেছি, যেই ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি, এটাই মানে আমাদের কাছে অনেক বড়, যে মানে এইটা হলো। আর কিছু বলার নাই। যাই হোক, সবার কাছে একটা যে এটা যেন সারা বছর আমরা করতে পারি, প্রত্যেক বছর যেন করতে পারি, তাই সবাইকে নিমন্ত্রণ দিয়ে আর কিছু আমার বলার নেই। বার্তা তো দেওয়ার মতন দিনই আজকে, বার্তা তো দেবো, কেন আমাদের দুর্গাবাড়ির ইতিহাসে এই প্রথম এত মহিলা পুরুষ এক জায়গায় সমন্বয়ে এই ঠাকুর আনতে গেছে এই দুর্যোগ মাথায় নিয়ে। তাই আমরা সাকসেস যে আমরা আসার পর বৃষ্টি নেমেছে। আমরা উপরওয়ালাকে ধন্যবাদ জানাই, সভাপতিকে ধন্যবাদ জানাই, এলাকায় যত মহিলা পুরুষ বা বয়স্ক সিনিয়র দুলালদা মণিদা আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পাশে এসে সবাই দাঁড়িয়েছে, যারা চাঁদা তুলেছে দিনের পর দিন, এই সিনিয়র লোকরা চাঁদা তুলেছে, যারা জীবনে কোনোদিন চাঁদা তোলেইনি হয়তো, তো তাদের কাছে আমি অশেষ ধন্যবাদ, তাদের নমস্কার জানাই। যে প্রতি বছরের ন্যায় যেন এই বছরও এরকম যেমন করেছি, যাতে প্রতিবার এরকমভাবে সবাই ঝাঁপিয়ে পড়ে দুর্গাবাড়ির একটা নতুন জগৎ তৈরি করবার জন্য আমি বদ্ধপরিকর। তাতে যা হয় হবে। মায়ের পুজো আমরা করি, মায়ের আরাধনা করি, মায়ের মন্দির করেছি। মা জানে যে এদের আমরা কিচ্ছুভাবে বঞ্চিত করা যাবে না, এদের যেন এক ফোঁটা জল এদের গায়ে না লাগে। মা দুর্গা যেন সব একদম যেরমভাবে সাজিয়ে পালমশাই পাঠিয়েছে সেইভাবেই আমরা মন্দিরে তুলতে পারি। আমরা তুলতেও পেরেছি। আমরা ঢোকার পর বৃষ্টি নেমেছে, আমরা ভগবানকে ধন্যবাদ জানাই, ভগবানকে নমস্কার জানাই। ভগবান আমাদের পাশে থাকুক, এটাই সহযোগিতা। এলাকাবাসী পাশে থেকেছে, এলাকাবাসী এইভাবে কোনোদিনই দুর্গাবাড়ির পাশে এসে দাঁড়ায়নি, তাদের সেইভাবে আমরা ডাকতে পারিনি। আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে রিকোয়েস্ট করেছি, কেউ রিকোয়েস্ট ফেরায়নি। চাঁদা দিয়ে, সাহায্য দিয়ে, পরিশ্রম দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আগামী দিনেও তাদের কাছে যাব, তারা আমার পাশে থাকবে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।